আজকে এখানে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং যারা এখানে আছেন শিল্পী এবং সুধীজনেরা, সুধীজনদের মধ্যে আমি খুবই বিশিষ্ট কয়েকজনকে দেখতে পাচ্ছি। আমার খুবই প্রিয় মুখ আজকে তোমার আগে তোমাদের শারমিন এবং খোকন, নারাজির খোকন। আসলে আমরা কত বছর যে আমরা একসঙ্গে কাটিয়েছি। এই মানে আপনারা একটা শিল্পকলার প্রোগ্রাম এসেছেন, তো এই শিল্পকলার যুদ্ধ, ছবি হচ্ছে না, ভালো হচ্ছে, মন খারাপ, চেষ্টা করে যাচ্ছি। আর মান্নান ভাই আমার খুবই প্রিয় শিল্পী এবং উনি উপমহাদেশের আমার মনে হয় পৃথিবীর একজন, উনি অনেক ভালো ছবি আঁকেন কিন্তু প্রতিকৃতির আমি মনে করি উনি শ্রেষ্ঠতম। এবং আজকে এখানে অতিথিদের মধ্যে আমার হাজব্যান্ড আছেন অমর খালেদ জুলি, বাংলাদেশের জাতীয় দলের ফরমার ক্রিকেটার এবং মিউজিশিয়ান। তো শিল্পকলার এই যে একটা মেলবন্ধনে আমি উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমি নিজেকে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমরা সেই প্রাচীনকালে গুহাচিত্র থেকে শুরু থেকে দেখতে পাচ্ছি যে মানুষ কিছু না কিছু করে তার মনের ভাব প্রকাশ করতে চায়। আমাদের সব রকমের প্রথমেই যে কবিতা পাঠ করেছিলেন উনি বলছিলেন, হ্যাঁ আমাদের কিছু চাওয়া, কিছু ক্ষুধা আছে যেটা আসলে আমরা নিজেরা বুঝতে পারি না, সে জীবনানন্দ দাশের ভাষায় একটা বোধ কাজ করে। সেই কারণেই মানে আমি বলি পাখি গান গায়, ফুল ফুটে, আমরা কেউ গান গাই, ছবি আঁকি, নৃত্য করি, থিয়েটার, সাহিত্য। তো আমরা যারা ছবি আঁকি আসলে আমরা সেই মনের ভাবটা যেটা কোনোভাবেই আমরা কোনোভাবে প্রকাশ না করে পারি না, সব কিছু পর তখন মনে হয় ছবি আঁকি। Assistant Professor of Gynecology and Oncology, National Institute of Cancer Research in Hospital, Dhaka. I have no certificate at all in arts and fine arts. ছোটবেলা ছোট ছোট কিছু আঁকার চেষ্টা করতাম, একটু পুরস্কার পেতাম। এই ছিল 2025 থেকে অল্প অল্প করে আঁকা শুরু করি। অ্যান্ড এই গ্যালারিতে, মিনিস আর্ট গ্যালারিতে আসলে আসা আহমেদ নাজিস ভাইয়ের হেল্পে, ওনার মাধ্যমে আমি ঢুকেছি। পরপর 3টে এক্সিবিশনে অংশগ্রহণ করেছি এবং আল্লাহর রহমতে 2টোতে স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছি। সো থ্যাংক ইউ অল। আমি একেবারেই অভিভূত হয়েছি। আমার ধারণা ছিল না যে এত একটা বড় কর্মকাণ্ড এখানে হতে চলেছে। বড় বলতে কয়েক পর্যায়কে বড়টাকে ভাগ করা যায়, যেরকম একটা বড় এক্সিবিশন অনেক পার্টিসিপেন্ট যেরকম আছে, অনেক পার্টিসিপেট করেছে অনেকেই। আর একটা হলো বিভিন্ন মাধ্যমের জিনিসটা আমরা দেখলাম। তো এইভাবে আমি প্রস্তুত ছিলাম না যে এত সুন্দর একটা আয়োজন এখানে হবে, যেখানে শিল্পের নানা মাধ্যমগুলো উপস্থিত থাকবে এবং ওই কাজের ভেতরে এক ধরনের পরিপক্কতাও কিন্তু আছে। তো আমি ঠিক জানি না যে কারা আসলে অংশগ্রহণ করেছিল। এ কারণে বিশেষ বিশেষ অভিনন্দন তো রইল যারা অংশ নিয়েছে, কিন্তু সারা দেশের শিল্পীরা অংশ নিয়েছে। আর এই শিল্প বাংলা যে আয়োজনটা করেছে, এর সামনে পেছনে যারা কাজ করেছে, তাদের প্রতি আমি মানে আর্টের লোক হিসাবে, আমি নিজে একজন শিল্পী হিসাবে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এটা শুধুমাত্র একটা প্রদর্শনী না। এই শিল্প বাংলা আমি শুনেছি যে এটা ধারাবাহিকভাবে নাকি এই কাজগুলো করছে। সম্ভবত আগে দেখেছিলাম আমি, খুব একটা মনে পড়ছে না, কিন্তু আজকের যে কাজগুলো আমি দেখেছি সেই কাজের ভিতরে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আছে। মানে যে যার জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করেছে যে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায় এবং একটা কাজের শিল্প মান বজায় রেখে গভীর থেকে গভীরতর জায়গায় প্রবেশ করা যায়। তো ওই অর্থে এটা আসলে প্রদর্শনীর সাথে সাথে বলবো এই শিল্প বাংলা একটা আন্দোলনের, অর্থাৎ মানে একদল তরুণ শিল্পী নিশ্চয়ই এর সাথে যুক্ত আছে, যাদেরকে উৎসাহ দিয়ে, কারণ একটা প্রদর্শনী আয়োজন করা আপনারা জানেন যে এত সহজ কাজ না, তাদেরকে উৎসাহ দিয়ে সামনে পেছনে তাদেরকে কাজ করে একটা অর্গানাইজ করে একটা এক্সিবিশনের দিকে চলে আসা সত্যিই অনেক কঠিন। ওই অর্থে আজকের প্রদর্শনীটি অত্যন্ত সফল। আর এটার যদি আমরা সোশ্যাল ইম্প্যাক্ট হিসেবে বিবেচনা করি তাহলে অত্যন্ত পজিটিভ।
কারণ ম্যাডাম বলেছেন, কাউসার স্যার বলেছেন এবং অনেক শিল্পীরাই তা বলবেন, জীবনের সময়গুলোকে যারা সৃজনশীল প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা আসলে জীবনকে পরিভ্রমণ করি, এটা হয় এক ধরনের বিশুদ্ধ চর্চা। তো এখানে যারা আজকে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন এবং ছবি এঁকেছেন, তারা কিন্তু একটা সঠিক এবং শুদ্ধ চর্চার দিকে মানে চালিয়ে যাচ্ছেন। ফলে তাদের উন্নয়নটা যেমন হচ্ছে, সাথে সাথে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রুচিবোধের আসলে মৌলিক পরিবর্তন আসছে। আমরা যারা একাডেমিক জায়গা থেকে আসলে শিখেছি, আমরা দীর্ঘদিন পড়াশোনা করেছি, আর অনেকে যারা পড়াশোনা না করে যারা ছবি আঁকছে, তাদের মধ্যেও কিন্তু অনেক গভীরতা থাকে এবং ভিন্ন মাত্রা তাদের সংযোজন করবার সুযোগ থাকে। একাডেমিক পর্যায়ে হয় কি, এক ধরনের লিমিটেশনসগুলো আমাদের উপর ভর করে। আমরা যারা শিখি, এ থেকে বেরিয়ে নিজের মতন করে একটা শিল্প ভাষা তৈরি করা, একটা নিজস্ব রীতি পদ্ধতি তৈরি করা সকলের পক্ষে সম্ভব হয় না, যদিও একাডেমিক ভাবে কিন্তু সার্টিফিকেট কিংবা এরকম অর্জন করার পর। আর যারা ফ্রিল্যান্স কিংবা কোথাও শেখে না, তারা তাদের অনুভবে, তাদের চিন্তায়, তাদের যে স্বপ্নের যে জগৎ, এই জায়গাটা অত্যন্ত বিস্তৃত থাকে। ফলে তাদের মধ্যে এক ধরনের দুর্দমনীয় সাহস কাজ করে, মানে রীতি নীতিকে ভেঙে, নিজেকে ভেঙে নতুন করে একটা করবার এবং নতুন কিছু গড়বার কিন্তু একটা প্রচেষ্টা থাকে সবসময়। যে প্রচেষ্টাটুকু আমি এই প্রদর্শনীতে দেখতে পেয়েছি। এই জন্য সবাইকে অনেক অনেক উষ্ণ শুভেচ্ছা, অভিনন্দন তো থাকবেই। আর আমি আমার জায়গা থেকে সবাইকে অনুরোধ করতে চাই, যারা অংশ নিয়েছেন, পুরস্কার তো সেটা অন্য একটা প্রসঙ্গ, ভালো মন্দের উপর নির্ভর করে, সবগুলোই ভালো। আসলে শিল্পকে ম্যাডাম বলেছেন, এইটাকে জাজমেন্টে আনা অত্যন্ত দুর্বল ব্যাপার। কারণ প্রতিটা শিল্পী তার নিজস্ব আলাদা চিন্তা চেতনা এবং অনুভূতিটা থেকে ভাব অনুভবের প্রকাশ ঘটায় তার নিজস্ব মাধ্যমে। কিন্তু এই যে ভাব অনুভবের যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে পরতে যে জায়গাটুকু আছে, একজন বিচারক হিসাবে সেই জিনিসগুলো বুঝতে হবে, বুঝে তারপরে কিন্তু আসলে জাস্টিফিকেশনের একটা প্রশ্ন।